আবু সালে বলল, আল্লাহ 12 বছর গোলামি করলাম, একটা ফলের বিনিময়ে আজকে আমার একটা অন্ধ মেয়ে খোড়া, কুরসি দেখাত খারাপ, চলতে পারে না, উঠতে পারে না, মেয়েটাকে বিয়েও না করলে মাপ দিবে না। আল্লাহ যদি উনি মাপ না দেয়, আল্লাহ তুমি তো আমার ইবাদত কবুল করবি না। আবু সালে বলল, গো চাচা, কথা দিলাম আমি তোমার মেয়েকে বিয়ে করে নেব। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে শিকার হয়ে গেল। আয়রে বাড়ির ঘয় ফলের বাগানের মালিক বিয়েও পরে দিলেন। আবু সালেকে বলল, ফলের বাগানের মালিক শ্বশুর বলল, জামাই বেটা গো, আমার মেয়ে তোমার অপেক্ষায় আছে, বাসর ঘরে গল্প করো, আজ থেকে যতই গল্প করবেন অত সওয়াব পাবেন। আম্মা জান, আমার পা বোনেরা শুনে রাখেন, ও মা বোনেরা, পৃথিবীর সব অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। মা গো, তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আবু সালে এমন আল্লাহর ওলি ছিল বাপ, জীবনে নামাজ আল্লাহর হুকুমকে অমান্য করে নাই। খিদার জ্বালা লাগে গেছে, মসজিদে আজান শুরু হয়েছে, আবু জালে আর থাকতে পারে না, সোজা নামাজের দিকে দৌড় মারে। মসজিদে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু সালে উযু করতে যায়, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। আবু সালের পেটে কিছু নাই। আবু সালে বলে, আল্লাহ, না খেয়ে থাকবো, তবু তোর ইবাদত তোর অমান্য করব না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, কত দোকানে, চার দোকানে দেখবেন বাবা 5 টাকা চা নিয়ে গল্প করে, চাচা আল্লাহর নামাজ না পড়ে ইমানটা একটু আঁকছি। যেরকম ঠিক না ঠিক? তোমাদের এই যে নয়া হাটে, তোমাদের নয়া বাজারে দেখবেন কত চার দোকানে কাপড়ের দোকান বসে গেছে, চাচা নামাজ চলেন, হ্যাঁ কিন্তু ওখানে নিমেন আঁকছি একটু। কত এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? আল্লাহ নামাজ না পড়ে আল্লাহর হুকুম অমান্য করে দিয়ে ইমান কেমন করে ঠিক হয়? এ তো পাক না পাক বোঝে না, হালাল হারাম বোঝে না, সুদ ঘুদ বোঝে না। যেরকম ঠিক না ঠিক? আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আজান শুনি উজু করতে গেল ঝর্ণা নদীর তীরে। আবু সালে খিদার জ্বালে আল্লাহর কাছে কান্দা, বলে, আল্লাহ, আমার জীবন যাবার পায়, আমি খিদার অভাব থাকতে পারি, আল্লাহ তোর হুকুম অমান্য করবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে উজু করতে গেলেন, ঝর্ণা নদীর পানিতে পানি আসে রে, উজু করে আর বলে, আল্লাহ, আমি তোর হুকুম অমান্য করতে পারি না। উজু করে নদীর ঝর্ণাতে পানি দিয়ে হাত ভিজায়। এমন সময় আবু সালে জঙ্গি মুসা দেখে উজান দিকে সতের পানিতে একটা ফল ভাসি আসতেছে। আবু সালে মনে মনে বলল, আল্লাহ, আল্লাহ বোঝা আমার রিজিক পাঠিয়ে দিল রে, এই ফল খেলে আমার শরীরে শক্তি হবে, আমি নামাজ পড়ি বেশি আরাম পাবো। আবু সালে জঙ্গি মুসা উজু শেষ করিয়া ফলটা নদীর ছতর থেকে তুলে নিয়ে আবু সালে খেয়ে ফেলাইল। নামাজ পড়ি অনুতপ্ত হলো, আল্লাহ, এই ফলটা হালাল হলো না, উপর থেকে আসিল, নিচে একটা ফলের মালিক আছে, আল্লাহ, আমি মালিককে জিজ্ঞাসা না করি ফলটা খাইলাম, আল্লাহ মালিক যদি আমাকে মাফ না করে, আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করবা না। আবু সালে বল, আল্লাহ, আমি উজান দিকে যাব, এই গাছ যেখানে আছে নিশ্চয় ফলের বাগানের মালিক আছে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ নদীর উজান দিকে যাওয়া শুরু করলো। উজানে যেতে যেতে দিন চলে যায়, বেলা ডুবে যায়, ওই গাছের গাছ ফল মেলে না। আবার কিছু দূর দেখে রে, যে ফল খেয়েছে ওই ফলের গাছ নদীর কিনারে আছে। যেরকম সুবহানাল্লাহ, দেখে ফল একটি আছে। আবু সালে মনে মনে ভাবলো, এই গাছ থেকে ফল ফাঁসে গেছে, এই ফলের বাগানের মালিক কে গো? এই গাছের মালিককে আমি মালিকের কাছে ক্ষমা নিতে হবে। ইনি যদি ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বড়
রহমান, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ ক্ষমা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে আস্তে আস্তে ওই ফলের গাছের মালিকের বাড়িতে গেলেন। ওই গাছের মালিককে কোন অলি উনিফিস জানে না, বিশাল আল্লাহর এক অলি। যেরকম সুবহানাল্লাহ। ফলের বাগানের মালিকের বাড়িতে যা বলছে, চাচা বাড়িতে আছেন? তা ফলের বাগানের মালিক বলে, কে গো, কোথায় তার বাড়ি? আসি চাচা চাচা করতেছে। ফলের বাগানের মালিক আসতে করি ভিডিও আসলো, বাবা বাড়ি কোথায় তোমার? বাবা নাম কি তোমার? কইছে, বাবা আমার নাম তো আবু সালে জঙ্গু, আমার নাম আবু সালে জঙ্গি মুসা। বাবা তোমার বাড়ি কোথায়? কইছে, আমার বাড়ি হলো জিলান শহরে। কেন আসলি বাবা, কি দরকার আমার সাথে? কইছে, চাচা ওই নদীর কিনারে যে ফলের গাছটা কার? কইছে, বাবা এটা আমি নিজে গাড়া গাছ। কইছে, হুজুর আমি আপনার কাছে একটা অন্যায় করেছি। কি বাবা? আপনার গাছ থেকে একটা ফল পানিতে পড়ে গেছে, ফলটা ভাসি ভাসি বহু দূরে গেছে, ওই ফলটা আমি আপনার বিনা পারমিশনে খেয়ে নিয়েছি। চাচা আপনি দয়া করে খোদার হস্তে ক্ষমা করে দেন, নাহলে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। ফলের বাগানের মালিক বলছে, রে এত ফল নদী দিয়ে ভাসি যায় এত বছর, কোনো মানুষ তো আমার কাছে ক্ষমা চাই নাই। ইনি কোন পাগলা, তাড়াতাড়ি ক্ষমা দেওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। ফলের বাগানের মালিক বলে, রে এত ফল ফাঁসি গেল নদীতে, কোনদিন মাপ নিল না। এই ব্যথা ছিল জিলান শহর থেকে আমার কাছে ক্ষমা চায়। ওই ফলের বাগানের মালিক বলল, ওরে আবু সালে জঙ্গি, তুমি আমার বাগানের একটা ফল পানি দিয়ে ভাসি গেছে, তুমি খাইছো, তোকে মাফ করে দিতে পারি। একটা সত্য। কি চাচা সত্য? ও বেটা রে, আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে তোর 4 বছর গোলামি করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কয় বছর? 4 বছর চলে গেলেন। আবার বলো, চাচা আমাকে ক্ষমা করছেননি? ওই ফলের বাগানের মালিক বলো, বাবা হবে না, আমার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর গেল? 8 বছর চলে গেল। 8 বছর হয়ে গেল, চাচা আমাকে ক্ষমা করছেননি? কইছে, না বেটা, আবার 4 বছর খাটতে হবে। 12 বছর চলে গেল। 12টা বছর যাওয়ার পরে আবু সালে চোখের পানি দিয়ে দর দর করে পড়ে আর কানলে, আল্লাহ একটা ফল আমি খেয়েছি, 12টা বছর পর্যন্ত গোলামি করলাম, একটা পয়সাও নিলাম না। আজকে ফলের বাগানের মালিক আমাকে মাফ করবি কিনা? ফলের বাগানের মালিকের কাছে যায় বলো, চাচা গো, আমি আপনার বাগানের একটা ফল নদী দিয়ে ভেসে গেছে, তাই আমি খেয়েছিলাম। চাচা বিনা পয়সার 12 বছর গোলামি করলাম, আপনি আমাকে মাফ করে দেননি, আমাকে মাফ করে দাও। ফলের বাগানের মালিক বলল, বেটা আবু সালে রে, তোমাকে মাফ করে দিতে পারে, একটা সত্য আছে বেটা। আরে কি সত্য চাচা? আবু সালে 12 বছর গোলামি করছো, পয়সা দেই নাই, বিনা পয়সায় গোলামি করলি। বেটা আমার সত্য হলো, আমার একটা মেয়ে আছে, মেয়েটা অন্ধ কালা, হাঁটতে পারে না, খুঁড়তে পারে না, চলতে পারে না, দেখা দেখে বারে করছি। ওই মেয়েটাকে যদি বিয়েও করা শিকার হও, তাহলে আমি তো ক্ষমা করে দিতে পারি, এছাড়া ক্ষমা দিতে পারি না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বলল, আল্লাহ 12 বছর গোলামি করলাম, আল্লাহ এখন ফলের বাগানের মালিক বলল, আমার একটা মেয়ে দেখা কুরসি, হাঁটতে পারে না, কানা খোড়া, একদম দেখা খারাপ, এই মেয়েটাকে যদি বিয়ে করে নাও, তাহলে তোকে ক্ষমা করে দেব, নালে ক্ষমা করে দেব না। বাবজান, তোমার জন্য যদি তোমার বাবার মেয়ে আসি দেখে যে বাবা গরিবরে একটা মেয়ে দেখলাম, বাবা মেয়েটার বাবা 5 খান সুপার, 3 খান গুয়াহাটি যায়, আর 2 খান একদম বরপাটা রোডে চলে, 4টে বিল্ডিং, বাবা কয়েকটা কোম্পানি, ভেটার মালিক। বাবা মেয়েটার সুন্দরী, একটা ঠ্যাং নাই, বিয়ে করবে ছেলে করবে। বাবা মেয়েটা দেখার সুন্দর, বাবা তো শ্বশুরের একটা মেয়ে, বাবা সব দিয়ে ভাল, কিন্তু বউটের একটা চোখ নাই, বিয়ে করবে, শিকার হবে না।
আবু সালে বলল, আল্লাহ 12 বছর গোলামি করলাম, একটা ফলের বিনিময়ে আজকে আমার একটা অন্ধ মেয়ে খোড়া, কুরসি দেখাত খারাপ, চলতে পারে না, উঠতে পারে না, মেয়েটাকে বিয়েও না করলে মাপ দিবে না। আল্লাহ যদি উনি মাপ না দেয়, আল্লাহ তুমি তো আমার ইবাদত কবুল করবি না। আবু সালে বলল, গো চাচা, কথা দিলাম আমি তোমার মেয়েকে বিয়ে করে নেব। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে শিকার হয়ে গেল। আয়রে বাড়ির ঘয় ফলের বাগানের মালিক বিয়েও পরে দিলেন। আবু সালেকে বলল, ফলের বাগানের মালিক শ্বশুর বলল, জামাই বেটা গো, আমার মেয়ে তোমার অপেক্ষায় আছে, বাসর ঘরে গল্প করো, আজ থেকে যতই গল্প করবেন অত সওয়াব পাবেন। আল্লাহ রসুল বলো, বালাহা, কোন নারী যদি স্বামী বাড়িতে যায়, ওয়া জাউজুহা আনহারা দিন, তার কথার দ্বারাই যদি স্বামীকে রাজি খুশি করাইতে পারে, তার কথাতে যদি স্বামী আনন্দ পেয়ে যায়, রাজি হয়ে যায়, আমার রাসূল বলল, দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা বলে, আল্লাহ শ্বশুর তো যাবার কবা লাগছে, ওই বেটি রুমে যা গল্প করো, কি দেও কাল কুরসি দেখা, কানা খোড়া চোখে দেখবেন না, বউ মোর মুই যে কি দেও, যেরকম ঠিক না বেটি? মনে মনে করে ঘর যে কি করিম, মোর শ্বশুর কইছে মোর বেটি এক দেখা কালছি, হাত পে না পায়, চলবের পায় না, কানা ফির ওর দিয়ে কি কমি, তো মুখ চিন বড় নয়। চিন্তা করে শ্বশুরের কথা তো অমান্য করা যায় না, তবু দেখি কালায় হলো, বউ তো পড়ি ফেলাছি। আবু সালে জঙ্গি মুছে ওই জামাইয়ের কথা মতে তার বেঠির রুমে যেই ঢুকলেন, ঢুকে দেখে এক বিশ্ব সুন্দরী ঘরের ভিতরে বসিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আবু সালে লাভ দিয়ে দৌড় মারছে, কে রে এটাকে, এটা কোন মেয়ে বসিয়েছে? এর সাথে গল্প করবে, আরো 13 বছর গোলা, 12 বছর গোলা আমি করো, ও তো বলিল না। আবু সালে ঘর থেকে বেরিয়ে দৌড় মারছে। বেটি বলছে, আব্বা তুমি আমাকে আগে বলছো, মা আমি তোর সাথে যার বিবাহ দেবো, মা বিশ্বাস আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। মা তোর জামাই ওলি, ঘর থেকে বেরিয়ে দৌড়ে কে? আবু সালে জঙ্গি মুসাকে শ্বশুর ফলের বাগানের মালিক বলে, এই আবু সালে বেটা রে, শোনো বেটা, আমার মেয়ের ঘর থেকে তুমি দৌড় দিলি কেন? ও শ্বশুর বাবা, তোমার কথার সাথে তো বললো না, আপনি বলছেন আমার মেয়ে অন্ধ, চোখে দেখে না, হাঁটতে পারে না, চলতে পারে না, দেখাত কুরসি, এটা তো সুন্দরী মেয়ে, আমি তো সুন্দরীকে বিয়েও করি নাই, আমি তো দেখাত কুরসি মেয়েটাকে বিয়েও করছি। ওগো শ্বশুর, উনি তো দেখে না, ইনি দেখে কেন? ইনি এত সুন্দরী কেন? পরিনার সাথে গল্প করব, আবার 12 বছর গোলামি করব, আমি পারবো না, আমি পারবো না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ শ্বশুর বলছে, আবু সালে রে, আমি যে বলছিলাম আমার মেয়ে কুরসি, আমার মেয়েকে কোনোদিন বেগনা পুরুষ দেখতে পারে নাই, আমার মেয়ে কোনোদিন বেগনা পুরুষের বাড়িতে যায় নাই, আমার মেয়ে কালা না গোরা মানুষ জানে না, আমার মেয়ে এত সুন্দর, এত সুন্দরী, গ্রামের কোনো যুবক চিনে না, আমার মেয়ে কারো বাড়িতে যায় নাই, আমার মেয়েকে কারো খারাপ দিকে তাকায় নাই। আবু সালে, ইনি আমার মেয়ে সুন্দরী, ও নাকে বলছি সুন্দরী কেন? আমি বললাম আমার মেয়েকে কেউ জানে না, কালা না গোরা, সেই জন্য বলছি কুরসি দেখার। আবু সালে রে, আমার একটা মেয়ে, এনার নাম হলো উম্মুল ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে সুন্দরী উম্মুল ফাতেমাকে নিয়ে বিয়ে করেছিলেন, শহরে চলে আসলেন, ঘর সংসার বানাইলেন, এত সুন্দর করে আবু সালে উম্মুল ফাতেমা ভাই সংসার করে গো। ও মা বোনেরা, আম্মারা শুনে রাখো বাবারা, উম্মুল ফাতেমার পেটের থেকে আল্লাহ পৃথিবীর এমন একটা অলি পাঠালেন, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব গৌসুল আজম, তার নাম হলো
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নাই থাকবে আমার মা বোনেরা, আম্মারা, ও মা জিন কাঁঠার মা বোনেরা, এখনো তোমার পেটে থাকি আল্লাহর ওলি আসবে মা, তোমার পেটে থেকে হাফেজ আসবে মা, তোমার পেটে থেকে মাওলানা আসবে, তোমার পেটে থেকে মা মুফতি জন্ম নেবে, তোমার পেটে থেকে ডাক্তার নেবে, তোমার পেটে থেকে ইঞ্জিনিয়ার নেবে, তোমার পেটের থেকে চোর হবে, তোমার পেটের থেকে ডাকাত হবে, তোমার পেটের থেকে মদারু হবে, তোমার পেটের থেকে সুদারু হবে। যদি তোমার আমলটা বিটি হয়ে যায় মহাসানা ফারজাহা, তুমি যদি পর্দা নিশি হও মা, তোমার চেহারাটা যদি বেগনা পুরুষ না দেখে মা, পর্দা করাটা মা ফরজ করে দিয়েছে আল্লাহ। নামাজও যেমন ফরজ মা, তোদের পর্দা করাটাও ফরজ। ও মা বোনেরা, ও জিন কাটার মা বোনেরা, শুনে রাখো মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা, নবীজির তৃতীয় বিবি ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির চতুর্থ বিবি ছিলেন হযরতে জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীরা করতে কি জীবনের 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর কথার দ্বারায় আমার রাসূল জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায় বর্তমান সমাজের মানুষ তার স্বামী কষ্ট পায় না, না পায়? পায় না। কত নারী আছে স্বামী এম করে ঢিকে মারে, যেরকম ঠিক না ঠিক বুঝান কন্যা বুঝান। কালকে আফসার মোল্লা জিন কাটাত আসিয়ে আমার কথাগুলো ফাঁস করে দিয়েছে বু। কয়দিন আগে মুই রাহুলের বাবু ঢিকি ফেলাইছিলাম, বারে বারে চা চায়, ঠান্ডার দিনও মাঘ মাসে যারে বাঘের দাঁত নড়ে, বারে বারে চা চায়, মুইও একে রাগ উঠি যে মাছ তুই আমাকে ঢিকে যে নাচতে থতারি বু, তুই কদিন থেকে আওয়া উইও করে না, বেচরা কাহ কোনোদিন কয়ও নাই। কালকে আফসার হতো জিন কাটাত আসি আমার কথাগুলো ফাঁস করে দিয়েছে বুঝু। কোচ বু কল জায়গায় থরথরে কাঁপে লাগছে যে ঢিকেছ এলাও জিন কাটাল হোক কাহ কয় নি। কন্ত বাবা, বউ যদি কাহ ঢিকিয়ে দাঁত ভাঙি যায় কোনদিন কবে মোর বউ দাঁত ভাঙছে, যখন কবে জীবন বিড়ি গেল কবার নয় বুঝন কাহ কয় নাই। কালকে সবা দুজুর খালি কথা গোটা খালি ডাল লাগাল ভাঙি দিছে বউ, মোর অন্তর হয়ে জানে কাহ মুইও কং নাই, মোর স্বামীও কয়, মোর স্বামীর ধৈর্য ভাল। ও আর শনি বাড়ি গেল বউ কল যে খায় থরথরে কাঁপে লাগছে, আওয়া আবি তো দিন থেকে নাই, ভাত দিলে খায় না দিলে না খায়, জল জল করে মরে ভিটি দিয়ে লাস্ট বুঝেই খালি বাড়ি গেল। আর শনি ফজর নামাজ পড়িয়ে তোমরা মসজিদ থেকে আসিল, মুইও নামাজ পড়ি বসিয়ে দৌড়ি যে হাত ধরলুম, যা করছ যে ঢিকেছ তোমরা তো আতলাইছে কাহ কন নাই, মোক মাফ করে দেও, যা যা মাফ করে দিছ যা। বুঝেই মাফ করে দিছে বউ, গাহকে জান্না করি পাতলা হয়ে গেল। বউ আজকে 4 দিনের ভাত খান তবু পেট ভরে না। তুই মোর মাসির বেটি বই হল বউ, কালকে তুই মোর সামনে বসে ওয়াজ শুনছিস আফসার ওদের কলে। হ্যাঁ বউ, দুলে ভাই কয়দিন আগে দুলে ভাই মোর কাছে হাত ধরি কাঁদছে, মুই শালি হল একটা কথা কই, তো কি করছে কয় জানিস না, দুলে ভাই তুই বলে বিচেতে গুড়ি ফেলে দিছিস, তুই ফির মাপ নিস নাই। মুই মাপ নেন, মোর মাও মরে গেছে, মোর বাপের কাছে মাপ নাই, তারে বাড়ি মুই। মোর মার এত রাগ আসিল, মোর মার ভয়ের চলে মোর বাপ হালাকুড়ে থেকে বাড়ি এসি নাই, হালাকুড়িতে আজ কাটাইছে কোনদিন করি ওরই বেড়াইছে তার দোকানে। মোর মার এত রাগ আসিল, মোর বাপের তাই মোর মাক বেশি মানুষ চেনে, এরকম ঠিক না ঠিক? কত ডিজিটাল নারী আছে বা তোমার দিন কাটার নারী বাপ, মাইও এমন ভাবে চেনে, একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিষ্টি, ওট পালিশ ঠোঁট পালিশ আরো কত পালিশ, রাস্তা দিয়ে যাচ্ছে না যায় না, এটা মুসলমানের মেয়ে, যেরকম ঠিক না ঠিক? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে।
মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বেঠি জোরে বলো। বাপজান আপনাদের কষ্ট হয়েছে নাকি বাপ? কার কার কষ্ট হয়নি একবার হাতটা তুলি দেখাবো, দোনো দুইটা হাত একটা না তকবীর লাগাবো। তাকবীর। আমার মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজি বাড়ি আসিলে আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেত। ও জিল কাঠার মা বোনেরা, হালা করার মা বোনেরা, ভালো করে শোনা। আল্লাহ নবী বাড়ি আসলে আয়েশা এত খুশি হয়ে যায়, আয়েশা নবীর মুখের দিকে তাকায়, নবীজির চেহারার দিকে তাকায়, নবীর শরীরের দিকে তাকায়, নবীর হাতগুলা বলায়। নবী বলে আয়েশা রে আয়েশা, আমি বাড়ি আসিলে আমার মুখের দিকে কেন তুমি তাকাও, আমার চোখের দিকে কেন তুমি তাকাও? আয়েশা বলছো গো নবী, আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও মা বোনেরা, জান্নাত যদি যেতে চাও মা, নবী বলো ওয়া তাতবালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে, মা তো স্বামীটা হলো বড় পীর, ওই পীরকে খেজমত করবা, পীরের পাও টিপা দিবা, পীরের গাও ধোয়া দিবা। তোমার স্বামী বড় পীর, সেও খেজমত করবা, স্বামীর মাথায় তেল বসে দিবা, স্বামীর গায়ে মালিশ করে দিবা, স্বামীর পা টিপা দিবা। মা তোমার হাতটা স্বামীর গায়ে যত ভালো লাগবে, মা তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলছে কোন স্বামী যদি নারীর উপরে খুশি হয়ে যায়, ওই নারীটা হবে জান্নাতি। আর কোন নারী যদি স্বামীর উপরে খুশি হয়ে যায়, সেই স্বামীটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান তো স্বামী স্ত্রী মিল নাই, তোমার দেখাত বোধ আছে বাবা রে। বর্তমান স্বামী স্ত্রী দাও এবং কুড়িয়াল। যেরকম ঠিক না ঠিক। আজকে একদম কৈফত দিল হুজুর, আজকে 7 বছর গেল হুজুর আওয়াবি নাই। আজকে মুখ করলে দেখ 6:30টার দিকে মক্কা হুজুর বুদ্ধি দেওয়া যাবার নাম, তুই একদিন কোশিশ করিস না কে হুজুর? এত ধৈর্য হুজুর, এখন কি করে করুক, তালাক নামা নাই নাই নুক। 7টা বছর গেল হুজুর মোর সাথে আওয়াবি নাই। চিন্তা কর তাহলে বেচারা কত ধৈর্য। মক্কা হুজুর তোমার কালকে যাও, এদার ওদার করি দাও। কে তোর বউক বা জিন ধরছে? হুজুর জিন নিয়ে পড়ি না, মাসার না কালি কি ধরছে মুখ মুখ দেখলে ওই মাথা গরম হয়ে যায়। 7 বছর গেল হুজুর। এখন একটা বেটা, ওই বেটার বউ নিয়ে পাগল, মুই 1 মাস থেকে যুদ্ধ করি খা। বাবা কম দুঃখ, যেরকম কম দুঃখ। মা বলে না আমার মনে রাখেন কত দাঁড়িয়ে আছে মক্কা হুজুর, দোয়া করেন আল্লাহ দিলে কে তোমাগুলো দোয়া ইনকাম ভাল। আজকে তোমার ভাবির জন্য 22,000 টাকার মোবাইল কিনে দিন। পাগলা নাহি তোর মোটটা 1200 টাকা। কারণ কি তোর বউর 22,000, তোর 1200? কোন আমার বউর বংশটা বড় তো, 14 মামার বেটা ফুবের বেটা 14 গোষ্ঠী ভাই। উনি বলে ভিডিও কলে কথা কবে দিনুন, তাও ঋণ টিন করে দিয়ে যান গুয়াহাটি, বেচা কামাত গুয়াহাটিতে গেছে, 22,000 টাকার মোবাইল কিনে দিয়ে গেছে। 15 দিন পরে ওই কোম্পানির ছুটি পেয়েছে, তো চেহারা মনে মনে করে 22,000 টাকার মোবাইলে আওয়াজ তো ভালো হবে। এরা তো কথা কমে, আজকে ফোনটা লাগে দেখাম বউ রাহুলের মাও কেমন কী করি আছে দেখি, 22,000 টাকা মোবাইলের আওয়াজটা কেমন। একাল ফোন লাগে দেখে ইয়ে ফোন বিজি থা করে, ফোন কেড়ে বিজি, মাথা কাম করে না, 15 মিনিটও লাইন ক্লিয়ার পায় না, এত বিজি খেরে। 20 মিনিটও লাইন ক্লিয়ার পায় না। এদিকে রাহুলের মাঝে কইছে মোবাইলের মতো ভো ভো লাগবে, ফোন বারে বারে মারে। ইয়ে দেখ আল্লাহ ভাই ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাটে, ফোন কাটি দিয়ে রাহুলে বাবা গোয়ারে লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে কি হল
মরেন কে? এত ঘন ঘন ফোন কে করে? এত সেগড়ে কে রে? 22,000 টাকা মোবাইল কিনে দিন। মোর মাও কেমন আছে, মোর বাপ কেমন আছে, মোর বেটাটা কেমন আছে, ওটি নাকি আমি চেললে অত ফোন কে? আরে তোর এত ফোন বিজি কে রে? তো ফোন করেই কাই? জানেন না মোর মামার বেটা 14 গোষ্ঠী ভাই সকাল খালি ভিডিও কল করা। ওটা যে কোন মামার বেটা ফোন করে গিয়ে স্বামী তো গাড়ির থাকি জানে না। যেরকম ঠিক না পিটি? যে ফোনে বেটি আমার পাগল আছে 3টে পর্যন্ত নেপের কথা কয়, নেপের তো কথা আসতে কয়। যেরকম ঠিক না ঠিক? ছোট বলা একদল নারী আছে স্বামীর আমানতের মালকে খেয়ানত করতেছে, এই মোবাইল দিয়ে দিয়ে নিজের স্বামীকে হেনস্থ করে দিয়ে এই মোবাইল দিয়ে স্বামীর চোখের পানি আনাইতে। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা, যদি জান্নাত যেতে চান, মা জান্নাতের মা আয়েশার গুণবতী নারী হতে হয়। মা আয়েশার মতন গুণবতী নারী হন। মা আয়েশা নবীজি বাড়ি আসলে নবীর কাছে সামনে বসতো। নবীজির স্ত্রীদের মধ্যে একটা মিল মোহব্বত ছিল। নবীজি আসি দেখে নাদের সতীনের মধ্যে একটা মোহব্বত ছিল। আল্লাহ কারোর সাথে কেসাল হয় নাই। কেতাবে তফসির আছে নবীজির স্ত্রীর মধ্যে কোনদিনই সতীনে সতীনে ক্যাচাল হয় নাই। কন্ত বাবা বর্তমানে এক বাড়িতে 2 ভাইয়ের বউ থাকবে ভাই, মাছ দিয়ে বেড়া দেওয়া লাগে। আল্লাহ কি যুগ আসিল বাবা! আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ও বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, আয় বন্ধু ও জিন কাঠার মা বোনেরা শুনে রাখো মা, আল্লাহ একলা পুরুষদের আদেশের কথা বলে নাই, আল্লাহ নারীদের আদেশের কথা বলেছে। পুরুষরাও আল্লাহর হুকুম মানতে হবে, নারীরাও আল্লাহর হুকুম মানতে হবে। পুরুষরাও সত্য কথা বলতে হবে, নারীরাও সত্য কথা বলতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা স্বামী যদি আল্লাহর হুকুম নামাজ না পড়ে, কন্ত বাবা স্ত্রী নামাজ পড়বে? এমনি মেয়ে মানুষ বেনামাজি স্বামী ভাল পায়। কয় বুঝান আল্লাহ দিলে আমার রাহুলে বাপ নামাজ পড়ে না, আল্লাহ দিলে আমারও পড়া লাগে না। যেরকম ঠিক না ঠিক? কারণ ডিজিটাল যুগের নারী ডিজিটালের ঝোঁকে ঘোরে, খালি বাজার ঘাটে ঘোরে। তোমার জায়গা নাই বাবা, আমার বিষ খাওয়াত আছে আছে না? ডিজিটালে ঘোরে। আল্লাহ বাপরে বাপ, এই যে কিছুদিন আগে যে কি ভিড় গেল রে বাবা বাজারে, যে সবাইকে বুঝান হুজুর আসছে মাথার কাপড় তেলি দিয়ে, হাই রে প্রেসত কি ভিড় রে বাবা, আধার কার্ড আই কার্ড আর প্যান কার্ড আছে ভিড়, মাথার কাপড় পরে গেছে। বাজারি লোক সগাই দেখে, তার মান সম্মান যায় না, হুজুর যাওয়ার সাথে তুলি দেয়। যেরকম ঠিক না ঠিক? এইরকম ডিজিটাল নারী আছে না নাই? আব্বার আমার মা বোনের আম্মারা শুনে রাখো, আল্লাহ নবী বলে আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, আমার রাসূল বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুশিদায় থাকে, রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলল ফাকাদ কুলু মানাইউ আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবারা ডিজিটাল যুগে নারীরা, মা তুমি কেমন করি জান্নাত যাবা? মা তুমি কি জানো না কখন তোমার 5 কাঁপনে তলে যেতে হবে? এ যুবক তুমি বুঝলি না কখন তুমি ন্যাশনাল হাই রোডে অনাথ আশ্রমের পাশে তোমার মাথাটা ট্রাকের তলে তোমার চলে যাবি রে সোনা। তুমি আল্লাহর হুকুম অমান্য করো, কখন তোমার কলেজের মাথায় তোমার মাথাটা
পিসি যাবে, কখন তোমার গোলগঞ্জ হাই রোডে এই হালা করে জিন কাটার থেকে খবর আসবে। রহিমউদ্দিন আগে তলি কিছুই নাই, আব্বা জানো না কখন আজরাইল তোমার কাছে আসবে, তুমি নিজে সময় পাবা না, আল্লাহ নামটা নেওয়ার শক্তি থাকবে না। ওই তো খোদা খেলা, ওই তো খোদা নীলা, সকালবেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে সারি ঝনা, তুই আসবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কাল দেবে ভাতিজা কাল দেবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। যেরকম ঠিক না ঠিক, সারাদিনে তকাব্বরি তোর গৌরব একবারে তো ধুলে মিশি আল্লাহ দিয়ে দিল। আরে বাড়ির অহংকার, গাড়ির অহংকার, চাকরির অহংকার, সমাজ সম্পত্তির অহংকার, দোকানের অহংকার, জমিনের অহংকার, মালের অহংকার, বাচ্চাদের অহংকার, ছেলেমেয়ে নিয়ে অহংকার, সব আল্লাহ এক বাতে মিশি দিয়ে ওই 3.5 হাত কবরে। যেরকম ঠিক না ঠিক, যে হুজুর এই লোকটা তো জিন কাটার মধ্যে খুব মানি দানি লোক ছিল, হুজুর সকালে তখন 3 কাপন হবে, এনার জন্য 4 কাপন দেওয়া হোক, দেবে কেউ? হুজুর সকালের জন্য যখন হুজুর 3.5 হাত কবর হয়, ইয়ের জন্য একটু 6 হাত কবর হোক, হবে না? একটা মিসকিন, একটা ফকির, একটা দরিদ্র যতটুকু কবরের মাঠে নিয়ে যাবে সাজে, তোর ওই দিন অতটুকু নিয়ে যেতে হবে। যেরকম ঠিক না ঠিক?